একসময় যার দাপটে ট্যাকেলে কুপোকাত হতো বিশ্বের বাঘা বাঘা ফরওয়ার্ড, সেই হামজা চৌধুরী এখন ক্যারিয়ারের সবচেয়ে বড় অন্ধকার সন্ধিক্ষণে। মাহরেজ, ম্যাগুয়ার কিংবা ম্যাডিসনরা ডুবন্ত জাহাজ ছেড়ে পালালেও নারীর টানে থেকে গেছেন হামজা। কিন্তু এই আনুগত্যই কি এখন তার ক্যারিয়ার ধ্বংসের কারণ হচ্ছে? কেন তৃতীয় টায়ারের ধুলোমাখা মাঠে নিজেকে সঁপে দিচ্ছেন বাংলাদেশের এই গর্ব? লেস্টার সিটি এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। প্রিমিয়ার লিগের সেই রূপকথার নায়ক ক্লাবটি এখন নেমে গেছে ইংলিশ ফুটবলের তৃতীয় টায়ার বা লিগ ওয়ানে। বর্তমান বাস্তবতায় হামজার মতো একজন হাই প্রোফাইল মিডফিল্ডার, যিনি কিনা বাংলাদেশ জাতীয় দলের হয়েও বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন, তার জন্য এই লিগে খেলাটা সত্যিই বেমানান। ফুটবল বোদ্ধাদের মতে ভীষণহীন এই লেস্টারে পড়ে থাকলে হামজার প্রতিভা সময়ের আড়ালে হারিয়ে যেতে পারে। অথচ হামজার সামনে ছিল ইউরোপ কাঁপানোর বিশাল সুযোগ। গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোস তাকে দলে নিতে মরিয়া ছিল, যারা কিনা সম্প্রতি পিএসজির মতো পরাশক্তিকেও হারিয়ে দিয়েছে। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা এই ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধু ক্লাবের মায়ায়। শুধু অলিম্পিয়াকোসই নয়, শেফিল্ড ইউনাইটেড এবং রেক্সহামের মতো ক্লাবগুলোও তাকে পেতে মুখে ছিল। বিশেষ করে শেফিল্ডের গত মৌসুমের সাফল্যে বড় অবদান ছিল তার। গুঞ্জন আছে তারা তাকে আবারও লোনে পেতে চায়। প্রিমিয়ার লিগের প্রমোশন লড়াইয়ে থাকা ক্লাবে যোগ দেওয়াই কি এখন তার জন্য বুদ্ধিমান কাজ হতো না? হামজা চৌধুরী লেস্টার ছাড়তে নারাজ, আবার লেস্টারও তাদের ঘরের ছেলেকে হারাতে চায় না। কিন্তু ফুটবল এখন নিছক আবেগ নয়, এটি পেশাদারিত্বের লড়াই। তৃতীয় টায়ারে ধুলোমাখা মাঠে নিজের সোনালী সময় বিসর্জন দেবেন কি, নাকি নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরবেন ইউরোপের শীর্ষ লিগগুলোতে? সিদ্ধান্ত সম্পূর্ণ হামজার হাতেই। রৌশন মনির, কালবেলা।